আজ পুরো হলো তারেক রহমানের মন্ত্রিসভার 1 মাস। ফেব্রুয়ারি 17 থেকে মার্চের 17 তারিখ এই 1 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ অন্তত 28টি নাগরিক সেবা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলোর মধ্যে আছে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে 17 ফেব্রুয়ারি বিকাল 4টা সব নিয়ম আচার অনুষ্ঠানের বেড়াজাল ভেঙে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা চত্বরে শপথ নেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন থেকে নিরাপত্তার ডামাডোল বাদেই সকাল 9:15টায় সচিবালয়ে হাজির রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান। বশবর্তী না হইয়া প্রথম দিনই শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মন্ত্রী পরিষদের বৈঠক, ঘোষণা দেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। এরপর সকাল 9টায় মন্ত্রণালয়ে হাজির হয়ে পুরনো সব প্রথা ভেঙে নানা কর্মযজ্ঞে পার করেন 1 মাস। সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তার উদ্যোগ হিসেবে 21 দিনে প্রাথমিকভাবে 37,567 পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, যেখানে প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা সহায়তা পাবেন তারা। জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে অবশ্যই সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে। ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করছে, এটা একটা ভালো দিক। আরও কিছু দিক সে ভালো মনে করছে যে চাঁদাবাজ থেকে অনেকটা মনে নির্মূল করার চেষ্টা করছে। সব সেক্টরেই তো এখন আপাতত ভালো মনে হচ্ছে, বাকিটা এখন মনে আমরা ভালো আছি আর কি, এটা মনে হচ্ছে আর কি। 4,908 মসজিদের ইমাম মুয়াজ্জিন, 990 মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396 গির্জার যাজক ও পালকরা পাচ্ছেন নিয়মিত মাসিক সম্মানী। গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নয়নে দেশের 54 জেলায় শুরু হয়েছে 20 কিলোমিটার খাল খনন কর্মসূচি। 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছে তার সরকার। এক কথা বলতে গেলে আমি পজিটিভলি এটাকে মেনে নিচ্ছি। 1 মাস সকাল 9টা বাজে অফিস করতেছে, এটা একটা ভালো দিক। সংসদে তো তার কথাবার্তা ভালো মনে হচ্ছে আমার কাছে। ইস্তেহার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করছেন। রাষ্ট্রীয় আচারের মধ্যে পিলখানার সেনা সদস্যদের হত্যার দিনটি 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ে লাইট, ফ্যান ও এসির ব্যবহারে নানা নির্দেশনা দেন তিনি। এই 28 দিনে নেয়া উদ্যোগের মধ্যে রয়েছে কৃষি কার্ড, নারীদের সড়ক চলাচল নিরাপদ করতে গোলাপি বাস চালু, আইন শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজদের তালিকা, যা খুব দ্রুতই কার্যকর করার প্রক্রিয়া চলছে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।